এই পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল। আব্দুল আওয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে প্রস্তুতি কীরকম সেই বিষয়টা একটু জানবো, তারপর একটু আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ঝিনাইদহে চারটা সংসদীয় আসন আছে। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক আগ থেকেই আমরা প্রার্থী মনোনয়ন দিয়েছি, বাছাই করেছি এবং তারা কাজ করছে। গণসংযোগ সহ সকল প্রকার নির্বাচনী কার্যক্রম তারা অব্যাহত রেখে ইতিমধ্যে সকলেই পরিচিতি কাজ আমরা শেষ করেছি বলা যায়। আমাদের জনতার সাথে যে সম্পর্ক গভীর হয়েছে, আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং সেভাবে এগিয়ে যাচ্ছি। জি, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে একটু বলবেন, কারণ রাজনৈতিক দলগুলো যদি সহায়তা না করে তাহলে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা আসলে কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে বিএনপি আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, আপনারা আছেন, আপনাদের মধ্যে আসলে সম্পর্কটা কীরকম? কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে নাকি খুব পারস্পরিক, খুব দ্বান্দ্বিক সম্পর্ক? আমরা এটা মনে করছি না যে আমাদের মধ্যে দ্বান্দ্বিক কোনো সম্পর্ক আছে। আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের এখন আছে ঝিনাইদহ জেলায়। মানে বলা যায় যে উল্লেখযোগ্যভাবেই আমাদের শান্ত পরিবেশ এখনো পর্যন্ত আছে। আমরা আশা করি নির্বাচন অবধি ভালো পরিবেশ থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর আছে, তাদের সাথে প্রশাসনের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে, কথাবার্তা হচ্ছে। আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঝিনাইদহের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি সবকিছু স্থিতিশীল রাখার চেষ্টা করছি এবং থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, অতীতে লক্ষ্য করেছি যে আপনাদের আসনগুলোতে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে প্রতিযোগিতামূলক যে বিষয়টি, সেই বিষয়টি আপনাদের মধ্যে ছিল না, প্রতিদ্বন্দ্বিতা করার যে বিষয়টি। এবারে আসলে কেমন আপনাদের মানে সামগ্রিক চিন্তা চেতনা ভাবনা কিভাবে দেখছেন? না, প্রতিযোগিতা তো থাকবে। এটা আমরা এর পূর্বে এভাবে তো নির্বাচন হয়নি। ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করেছি। এবারে হয়তো আমাদের দলীয়ভাবে নির্বাচন হবে। এজন্য আমরা ওইভাবে দেখছি না। আমরা প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যে সাংঘর্ষিক ব্যাপারে রূপ নেবে আমরা এটা আশা করি না এবং এটা আমরা মনে করছি না। পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।